তো দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা মাতৃশক্তি ভরসা কার্ড, এখানে লেখা রয়েছে যে 3,000 টাকা প্রতি মাসে প্রত্যেক মহিলা পাবেন। এবার এর জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার এটাকে আপনি অন্নপূর্ণা যোজনাও বলতে পারেন, ঠিক আছে। তো এবার এই মাতৃশক্তি ভরসা কার্ড এই যে ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, অথবা এর কী কী বেনিফিট রয়েছে, এবার এই বেনিফিট ছাড়া আর কী কী বেনিফিট পেতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবং এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন অথবা এই মাতৃশক্তি ভরসা কার্ডটা আপনি কীভাবে তৈরি করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কিন্তু তার আগে বললে কি, আমরা কোনো প্রকারের দলের সাপোর্ট করছি না বা রাজনৈতিক দলকে আমরা সাপোর্ট করছি না, আমরা নিত্য নতুন আপডেটগুলি শেয়ার করছি। যেমন কিন্তু মুখ্যমন্ত্রী কী যোজনা চালু করেছে বা প্রধানমন্ত্রী কী যোজনা চালু করলো, এই সমস্ত আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। তো চলুন এবার দেখে নিই এই মাতৃশক্তি এই কার্ডটা আপনি কীভাবে ফর্ম ফিল আপটা করবেন, এছাড়া আর কী কী সুবিধা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনি দেখে দিই। তো সর্বপ্রথম দেখবেন এই কার্ডের পিছনের দিকে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার যদি আসে সেক্ষেত্রে কী কী বেনিফিট পাবেন। এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বলে দেওয়া হয়। এর মানে হচ্ছে বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে যেতে সেক্ষেত্রে কী কী প্রতিজ্ঞাগুলি পূরণ হবে সেগুলো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে বলা হয় যে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, অর্থাৎ 75 লক্ষ মহিলা কিন্তু তাদের কাজের সুবিধা দেওয়া হবে, তাদের কর্মসংস্থান প্রোভাইড করা হবে এবং তারা কিন্তু লাখপতি হতে পারে। এই জন্য কিন্তু এখানে বলে দেওয়া হয় যে 75 লক্ষ মহিলা হবে লাখপতি দিদি। এবং এখানে তার পরে পয়েন্টে বলা হয় যে সরকারি চাকরিদের মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত। তারপরে বলা হয়েছে রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবং তারপরে বলা হয়েছে গর্ভবতী মহিলাদের 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট কিন্তু পাবেন। তারপরে বলা হয়েছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ বিধবা মহিলারা এখন 1,000 টাকা করে পান পেনশন, সেটা দ্বিগুণ করে 2,000 টাকা করে প্রোভাইড করা হবে। এগুলো এখানে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যদি বিজেপি যেতে সেক্ষেত্রে এই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে, প্রতিশ্রুতিগুলি, ঠিক আছে। তো এটা কিন্তু পিছনের দিকে এগুলো বলা হয়েছে। এবার সামনের দিকে আছে বলা হয়েছে মাতৃশক্তি ভরসা কার্ড 3,000 টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে পাবেন মহিলারা। তো সেক্ষেত্রে এরকম একটি যে ফর্ম কিন্তু রয়েছে, এখানে বলা হয়েছে ফর্ম সংখ্যা দিতে বলা হয়েছে, তারিখ দিতে বলা হয়েছে, নাম দিতে বলা হয়েছে, মোবাইল নাম্বার এবং ঠিকানা কিন্তু দিতে বলা হয়েছে। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন, দেখুন এই ফর্মটা কিন্তু বাড়ি বাড়ি যখন যে ভোট প্রচার করতে আসবে তখন কিন্তু বাড়ি বাড়ি এরকম একটি ফর্ম কিন্তু দিয়ে যাচ্ছে। এবার এখানে কিন্তু এই জায়গাটা আপনাকে ফিল আপ করে কেটে কিন্তু তাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবার তারা নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাওয়ার পর তারপরে যদি বিজেপি পশ্চিমবঙ্গে যেতে সেক্ষেত্রে এই সব ফর্ম যে আপনি ফিল আপ করে দিলেন তারপর কিন্তু কল করা হবে। কল করে কিন্তু সমস্ত যে ডকুমেন্ট যেমন কিন্তু আধার কার্ড কাছ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়াও বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু সেখানে নিয়ে যেতে হবে অফিসে। তারপরে সেখানে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এই মাতৃশক্তি এই যে ভরসা কার্ড এটা কিন্তু বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বানিয়ে দিলে তারপরে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পাবে, ঠিক আছে। তো এটা কবে, এটা হচ্ছে ভোটের পর যখন বিজেপি সরকার ক্ষমতায় আসবে, জিতবে, তারপর কিন্তু এটা করে দেওয়া হবে, এরকম কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক আছে। তো এবার দেখা যাক বিজেপি সরকার যে ক্ষমতায় আসে কিনা বা ভোটে জিতে কিনা, অথবা যদি ভোটে জেতে সেক্ষেত্রে এই যে প্রতিশ্রুতিটা পূরণ করে কিনা সেটা সময় এলে বোঝা যাবে, ঠিক আছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।